এমন পূত পবিত্র দিনে অবতার বরিষ্ঠ ভগবান শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে আমরা ভূমি প্রণিপাত নিবেদন করি। জগৎ জননী পরমা প্রভৃতি শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীপাদ পদে আমার ভূমি প্রণিপাত। যুগাবতার সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের শ্রীপাদ পদ্মে আমার ভূমি প্রণিপাত। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উত্তমানন্দজি মহারাজের শ্রীপাদ পদ্মে আমার ভূমি প্রণিপাত নিবেদন করি এবং আগত সমস্ত সাধু ব্রহ্মচারীর শ্রীপাদ পদ্মে আমার প্রণাম নিবেদন করি এবং উপস্থিত যে সমস্ত ভক্তমণ্ডলী তাদেরকে আমার অকুণ্ঠ ভালোবাসা নমস্কার জানাই এবং এই অঞ্চলে যারা বাড়ির গৃহকর্ম ছেড়ে আসতে পারেননি অথচ প্রভুর কৃপায় এবং বিজ্ঞানের বদান্যতায় যাদের কর্ণকুহরে প্রভুর নাম পৌঁছে যাচ্ছে তাদেরকেও আমার নমস্কার জানাই। যারা এখানে আছেন একটি নিবেদন করব, মোবাইল ফোনটি যদি একটু সাইলেন্ট করে রাখা যায় তাতে সুবিধা হবে। বন্ধ করতে হবে না, আপনারা দরকারি মানুষ কেউ দরকারে ফোন করতে পারে, সেটি একটু যদি সাইলেন্ট করে রাখেন তাতে সুবিধা হবে। একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ,
দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছো কুটির দ্বারে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছো আলো করে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে ভূতলে অতুল মনে খেলিলে জাদু মনে, ভূতলে অতুল মনে খেলিলে জাদু মনে, তাপিতা হেরে আমনে, তাপিতা হেরে আমনে এসেছো কি সনাতনে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছো আলো করে। ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছো একা, ব্যথিতে কি দিতে দেখা, গোপনে এসেছো একা, বলনে করুণা মাখা, বলনে করুণা মাখা, আসো কালো কালো কালে, মরি মরি রূপ হেরি নয়ন বিরাতে নারী, মরি মরি রূপ হেরি নয়ন বিরাতে নারী, হৃদয় সন্তাপহারি, হৃদয় সন্তাপহারি, সাধুরি রীতি পরি, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছো আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছো কুটির দ্বারে, দুঃখিনী ব্রাহ্মণী কোলে। এই গানের রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ। আমাদের ভক্তকুলে যার বিশেষ পরিচিতি, কিন্তু তার পরিচিতি হয়ে আমার লাভ কি? জীবনে এই লাভ ক্ষতির দিকটা খুব বড় করে দেখতে হয়, বুঝলেন? যারা দেখেছে তারাই বড় হয়েছে, যারা ব্যবসায় লাভ ক্ষতি দেখেছে তারা বড় ব্যবসায়ী হয়েছে। তাহলে আমার সাধন জীবনে আমি যদি শুধুমাত্র আবেগ তাড়িত না হয়ে আমার বিবেক, আমার বিচার, আমার বুদ্ধি কাজে লাগিয়ে আমি যদি ভগবানের সঙ্গে আমার নিজের জীবনের সঙ্গে লাভ ক্ষতিটাকে মিলিয়ে নিতে পারি, তাহলে সাধন জীবনেও অনেক বড় হওয়া যায়। সাধন জীবন উপলব্ধির জীবন। আমি কত বড় বক্তৃতা দিলাম, আমার দেশে বিদেশে কত প্রশংসা হলো, তা আমার সাধু জীবনের মাপকাঠি হতে পারে না, বা আমার সাধন জীবনেরও হতে পারে না। বা আমার গায়ের কাপড় কত পরিষ্কার,
আমার হাতের ঘড়ির কত দাম, আমার মাথার তিলক কিরকম, তা দিয়েও একজন সাধু নিরূপিত হয় না, বা একজন সাধক নিরূপিত হন না। একটু আগে আমি যখন এখানে এসেছি, তখন আমাদের সঙ্গে একজন মা জননী এসেছেন। তিনি অতীব পণ্ডিত মানুষ। তো রামকৃষ্ণ মণ্ডলীতে তার বিশেষ যাতায়াত, শাস্ত্র বিষয়ে তার বিশেষ যাতায়াত। তো তাকে বললাম যে চলো একটু একটা গ্রামের রামকৃষ্ণ মিশনে ঘুরে আসি। তো সেখানে যখন দেখছি যে মহারাজ এত বড় একটা ঠাকুরের নামে জায়গা তৈরি করেছেন, কিসের জন্য? তিনি তো থাকেন একটা ছোট ঘরে, যাতে এই জায়গা সমৃদ্ধ হয়, তাই তো? তার মানে সাধন জীবনের একটাই জায়গা দেখা গেল যে আমার জীবন এমন ভাবে যেন হয় যা পরার্থে কাজে লাগে। ভগবান শ্রীরামকৃষ্ণের এত শরীর যাতনা, স্বামী বিবেকানন্দের এত শরীর যাতনা, মায়ের এত কষ্ট করা, বা এত সাধু সন্তরা যারা দিনের পর দিন সাধনা করছেন নিজের জীবন চালানোর জন্য নয়, পরার্থে জীবন যাপন করার জন্য। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে বিশেষ কিছুই বলেন না। আমরা কারোর সম্বন্ধে তখনই বলি না, এক হচ্ছে যে না না ওর কথা কেন বলবো, আমার তাহলে আমি ছোট হয়ে যাব। আর একটা হচ্ছে যে আমার বলার সামর্থ্য নেই। তাই স্বামীজি বলছেন যে তোমরা যদি বলো আমি এক গণ্ডূষে সমুদ্র পান করতে পারি, আমি এক লহমায় পাহাড় টপকাতে পারি, কিন্তু আমার গুরুর সম্বন্ধে বলার সামর্থ্য আমাদের নেই। তারপরে যখন সবাই ধরেছে যে না আপনাকে বলতেই হবে, আপনার গুরুর সম্বন্ধে তো কিছু একটু বলুন, সজল নয়নে স্বামী বিবেকানন্দ বলছেন তিনি কেমন জানো, LOVE পার্সনিফাইড, মানে প্রেমের প্রতিমূর্তি। এখন প্রেম বলতে কাকে বোঝায়? আমরা এইসব সিনেমা দেখি, তারপরে বিভিন্ন সিরিয়াল দেখি, সেখানে রাত দিন ওই প্রেম, বিয়ে, একটা ছেড়ে দুটো, দুটো ছেড়ে চারটে, তারপর সব গন্ডগোল হয়ে যায়, কে কার বউ কে কার বর, তারপরে অশান্তি। অথচ শাস্ত্র তো প্রেম নিয়ে কথা বলছে। তাহলে আজকে আমরা একটু জানি প্রেম শব্দের অর্থ কি। প্রেম সারা জীবন একমুখী। কিরকম না, স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ, তিনি ঠাকুরের কাছে যান। গুরু সারা জীবন শিষ্যকে বাজিয়ে নেন যে সে ঠিক ঠিক শিষ্য হতে পারবে কিনা, তার সঙ্গে দুর্ব্যবহার করে, তার সঙ্গে বাজে ব্যবহার করে, কথা বলে দেখতে চায় যে সে তারপরেও আছে কিনা। শ্রীরামকৃষ্ণ নরেনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কথা বলা বন্ধ করে তিনি ক্ষান্ত থাকলেন না। যত দিন যাচ্ছে নরেনকে দেখছেন একটু মুচকি হাসি তো দূরের কথা, মাথাটা নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার আরো কিছুদিন গেল, তখন আরো ভয়ঙ্কর অবস্থা যে নরেন আসছে আর ওই রাস্তাতেই যাব না। শেষে ভগবানকে পরাজয় স্বীকার করতে হলো।
তিনি নিজে থেকে কথা বলে দেখলেন, জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে নরেন, আমি তোর সঙ্গে কথা বলি না, তোর দিকে তাকাই না, তুই যে রাস্তা দিয়ে আসছিস আমি সেই রাস্তা পর্যন্ত বাড়াই না, তবু তুই আমার কাছে আসিস কেন? একটি মাত্র উত্তর, আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বরীয় পথ, ধর্মপথ আমাদের ভালোবাসতে শেখায়। ভালোবাসা মানে তাই যে ভালোবেসেই সুখী হয়, পাওয়ার আশা করে না। আধ্যাত্মিক জীবনের মানুষ যদি ঠিক ঠিক প্রেমিক না হয়, তাহলে তারা সাধক হতে পারবে না। তার কারণ তারা তো শুধুমাত্র ভগবানকে ভালোবেসেই ক্ষান্ত হন। কিন্তু আমরা কি হই? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাই। প্রার্থনা মানেই আমাদের প্রচুর লিস্ট আছে, যে আমি যে যেগুলো বলছি ঠাকুর তোমাকে সেগুলো করতে হবে। আমার অর্থ নেই, অর্থ চাই। আমি অমুকটা পাস করতে চাই, আমার কেরিয়ার চাই। একটু বয়স হয়ে গেলে আমি সন্তান চাই, সন্তান বড় হয়ে গেলে সন্তানের চাকরি, মেয়ে হলে মেয়ের বিয়ে। এজেন্ডা শেষ হয় না। আর এত বড় বড় সন্দেশের বাক্স, রসগোল্লার হাঁড়ি নিয়ে যাই, ভাবি বোধহয় শ্রীরামকৃষ্ণ খুব খুশি হবে। কোনদিন দেখেছেন নাকি আপনারা যে হাঁড়ি করে রসগোল্লা দিয়েছেন 100টা আর সেটা কমে গেছে? যে বড় বড় হাঁড়ি নিয়ে এত বড় লিস্ট আমরা ভগবানের কাছে নিয়ে যাই, আমার এটা চাই, এটা চাই, এটা চাই, এটা করে দিতে হবে, এটা করে দিতে হবে, এটা করে দিতে হবে। হয়েছে কোনদিন দেখেছেন? ভগবান কি খান না? অবশ্যই খান। ভগবানের খাদ্য কি? ভগবানের খাদ্য রসগোল্লা নয়, ভগবানের খাদ্য সন্দেশ নয়, ভগবানের খাদ্য মাছ, ভাত, ডাল, একটা কিচ্ছু নয়। ভগবানের খাদ্য প্রেম, ভগবানের খাদ্য শ্রদ্ধা, ভগবানের খাদ্য বিশ্বাস। আমরা কি ঠাকুর ঘরে গিয়ে বলতে শিখেছি, ঠাকুর তুমি ভালো আছো তো? ঠাকুর তুমি খেয়েছো? আমাদের কি মনের মধ্যে সেই বোধ, সেই ভালোবাসা তৈরি হয়েছে? এখন বলবেন যে মহারাজ আপনি যে এই বলছেন শ্রদ্ধা, শ্রদ্ধা, ঈশ্বরের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি? বিশ্বাস মানে কি? শুরু করি।
হ্যালো, এখানে হাওড়া শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি থেকে ভক্তরা এসে পৌঁছেছেন। মহারাজের সম্বন্ধে একটু আলাপ করিয়ে দিই। উনি চিন্ময় মিশনে থাকেন কালীঘাটে এবং ইন্টারন্যাশনাল খ্যাত বিভিন্ন জায়গাতে হিন্দি ইংরেজি ভার্সনে বক্তব্য রাখেন। আমি আজকে 3 বছর ধরে ওনার প্রোগ্রাম পাইনি। এই বছর অনেক সৌভাগ্য হয়তো আমাদের, উনি আমাদের মধ্যে সাড়া দিয়েছেন। আজকে ওনার বরাবরের প্রোগ্রাম ছিল, তাও ক্যান্সেল করে এসেছেন। 1টার সময় থেকে আবার কলকাতাতে প্রোগ্রাম আছে, তাই আপনারা কথা না বলে একটু মহারাজের মুখ থেকে একটু কথা শ্রবণ করুন। উনি ভালো সঙ্গীতজ্ঞ, আর মাঝে মাঝে একটু সঙ্গীত হবে। শুরু করি মায়েরা, রেডি তো? এখন বিষয় হচ্ছে যে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, যে এই যে আমরা ভগবানের পুজোতে নৈবেদ্য দিই, তাই না? নৈবেদ্যম বিবিধম মিষ্টম শর্করাদি বিনির্মিতম মায়া নিবেদিতম ভক্ত্যা, এইসব সব বলি না। তারপর প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। আমার বক্তব্য হচ্ছে যে ধর্ম জীবনে শুধু আবেগ দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না। আমাদের বিচার, বিবেক, বোধ এই সবগুলোর দরকার। তাই জন্যই ঠাকুর মা স্বামীজির অবতরণ। স্বামীজি বলছেন না যে ধর্মকে তোদের রান্নাঘর থেকে বার করে নিয়ে আসতে হবে। আমাদের বক্তব্য ছিল যে আমরা যে ঠাকুরকে এত হাঁড়ি হাঁড়ি রসগোল্লা দিচ্ছি, ঠাকুর খাচ্ছেন কিনা। যদি বলেন হ্যাঁ, তাহলে গুনে দিতে হবে যে 100টা রসগোল্লা দেয়া হয়েছে, অন্তত দেখাতে হবে যে 100টার জায়গায় 99টা হয়েছে, যে ঠাকুর তো খেতে পারেন না, একটা কম হয়েছে। সেটা হয় না। তাহলে প্রশ্ন হয়েছে যে তিনি খান, তাহলে কি খান? মায়া নিবেদিতম ভক্ত্যা, আমি আমার নিজেকে নিবেদন করছি। মা কথা বন্ধ করতে হবে, আমার একটু অসুবিধা হয় না। তোমরা বসে পড়ো আগে। একটা গান শোনো, তবে তোমরা চুপ করবে, তাই তো? বঙ্গহৃদয় গোমুখী হইতে করুণা এসো ছুটে এসো ছুটে কেউ মানব শুষ্ক কণ্ঠ পিপাসা অঙ্গহৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া এসো ছুটে শুষ্ক কণ্ঠ পিপাসা অঙ্গ হৃদয় গোমুখী হইতে ব্যর্থ বাসনা অনল দহন
সহিলে কত না জনম মরণ, আলে আর সাথে ছুটিবে ছুটিবে, আলে আর সাথে ছুটিবে ছুটিবে, শ্রবণ সলিল সিক্ত স্নিগ্ধ সলিলে বারে করুবিলে, স্নিগ্ধ সলিলে বারে করুবিলে, সকল জ্বালা জুড়াবে তারে, হৃদয় গঙ্গি হইতে জাহ্নবী তীরে কৃষ্ণা ঠাকুর, জাহ্নবী তীরে কৃষ্ণা ঠাকুর, অন্ধদের করে সরোবর, জাহ্নবী তীরে কৃষ্ণা ঠাকুর, অন্ধদের করে সরোবর, রাম কৃষ্ণ উদগঙ্গা, রাম কৃষ্ণ উদগঙ্গা, ব্রহ্মানন্দ সাগরে ও মনসা ব্যর্থ প্রয়াণ, ও মনসা ব্যর্থ প্রয়াণ, এসো ছুটে এসো হরি গোপাল, গঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া এসো